আমেরিকার শর্ত মানলে কিয়েভের জন্য তা হবে আত্মসমর্পণের শামিল, অভিমত ইউক্রেনিয়ানদের। ওয়াশিংটনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত হল নিরাপত্তা নিশ্চিত করা, মন্তব্য প্রেসিডেন্ট জেলেনস্কির। ড্রোন প্রতিরোধে নেটো ও জার্মান সামরিক বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ওয়াশিংটনের পরিকল্পনা মেনে নিয়ে ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসন করলে তা হবে কিয়েভের আত্মসমর্পণ। ট্রাম্প প্রশাসনের দেয়া ২৮ দফার প্রস্তাবনা সংবলিত শান্তি পরিকল্পনা প্রকাশ্যে এলে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কিয়েভের সাধারণ মানুষ। তারা মনে করেন এই প্রস্তাবনা মস্কো বান্ধব এবং প্রেসিডেন্ট জেলেনস্কির বিষয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন। বিশেষ করে ডনবাস অঞ্চল ছেড়ে দেয়া, রুশ ভাষাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেয়া সহ প্রস্তাবনার বেশ কিছু বিষয়ে আপত্তি তুলেছেন সাধারণ ইউক্রেনিয়ানরা। ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনে ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিষয়ে সন্দিহান সাধারণ ইউক্রেনিয়ানরা। প্রায় ৪ বছর ধরে চলা এই সংঘাত নিরসনের ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাবে কিয়েভের নিরাপত্তার বিষয়টি অস্পষ্ট বলে অভিযোগ করেছেন তারা। ২৮ দফা সম্বলিত পরিকল্পনায় মস্কোর কিছু দাবিকে সমর্থন করা হয়েছে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট অন্তত ২ ব্যক্তিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে রয়টার্স দাবি করেছে, এই প্রস্তাবে সম্মতি না দিলে কিয়েভকে গুরুত্বপূর্ণ সহায়তা কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। ওয়াশিংটন ইউক্রেনকে যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে রয়েছে কিয়েভকে আরো কিছু ভূখণ্ড ছেড়ে দেয়া, তাদের সামরিক বাহিনীর আকার কমানো এবং ইউক্রেনকে নেটোতে যোগদান থেকে বিরত থাকা। সাধারণ ইউক্রেনিয়ানরা মনে করছেন এই প্রস্তাব মেনে নেওয়া মানেই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা। আমার মতে এটা পুরোপুরি আত্মসমর্পণ, অর্থাৎ এখানে এমন কিছু বিষয় আছে যেমন ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়া, রুশ ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া, এটা সম্পূর্ণ আত্মসমর্পণ। শুধু ওয়াশিংটন প্রস্তাব নয়, সাধারণ ইউক্রেনিয়ানদের মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ঘিরে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। জেলেনস্কি তো খুব একটা বিশ্বাসযোগ্য ছিলই না, বিশেষ করে যখন আমি দুর্নীতির কেলেঙ্কারি সম্পর্কে জানতে পারলাম। আমি তাকে খুব বেশি বিশ্বাস করি না, যদিও ২০১৯ সালে আমি তাকে ভোট দিয়েছিলাম। তবে কেউ কেউ মনে করছেন এই প্রস্তাব নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। প্রস্তাবের শর্তগুলো নিয়ে আলোচনা এবং নিজেদের দাবি উপস্থাপনের সুযোগ এখনো আছে বলেই মনে করেন তারা। আমি মনে করি এখনো আমাদের দাবি দাওয়া নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। সবকিছু এত সহজে শেষ হওয়ার নয়, কারণ আমার মতে এটা সহজেই নির্দ্বিধায় সই করে ফেলা সম্ভব নয়, কিন্তু আমাদের একটা চুক্তির দিকে এগোতেই হবে। যুদ্ধে নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যদের পরিবারগুলোর চাওয়া একটাই, যুদ্ধের পরিসমাপ্তি। ফ্রন্টলাইনে যুদ্ধরত স্বজনদের জন্য দুশ্চিন্তায় ক্লান্ত হয়ে পড়ার কথা জানান কেউ কেউ। এটা সবচেয়ে কঠিন সময়, আমরা অনেক ক্লান্ত। আমি একজন সেনা সদস্যের স্ত্রী, 2টি সন্তান নিয়ে 4 বছর ধরে তার অপেক্ষায় আছি, আর সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে তাও জানি না। আমি চাই যত দ্রুত সম্ভব এই যুদ্ধে আমরা জয়ী হই। শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিকল্পনাটি নিয়ে ওয়াশিংটনের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি রাশিয়ার শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সব চেষ্টা চালাবে এমন আশঙ্কা প্রকাশ করে ইউক্রেনিয়ানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন রাশিয়ার সংঘাত নিরসন ও শান্তি স্থাপনে ওয়াশিংটনের প্রস্তাবিত পরিকল্পনা চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ভিত্তি হতে পারে। প্রশাসন ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে এক টেলিকনফারেন্সে পুতিন অভিযোগ করেন, ইউক্রেন এই পরিকল্পনার বিরুদ্ধে, কারণ কিয়েভ ও ইউরোপিয়ানরা বুঝতে পারছে না যে রুশ বাহিনী ইউক্রেনের আরও ভেতরে প্রবেশ করছে। শান্তি স্থাপন সম্পূর্ণ না হলে রাশিয়ার এই অগ্রযাত্রা কোনোভাবেই থামানো যাবে না।
আমরা আমেরিকার প্রস্তাব পেয়েছি, তবে এটি তৈরির আগে আমাদের সাথে আলোচনা করা হয়নি। আমার ধারণা এই প্রস্তাবের ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ইউক্রেনের সম্মতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তবে যেমন আমি আগেও বহুবার বলেছি, আমরা শান্তিপূর্ণ আলোচনা এবং সমস্যা সমাধানের জন্য প্রস্তুত। তবে অবশ্যই প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন। আমরা সেটির জন্য প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সত্যিকারের শান্তি সবসময়ই নিরাপত্তা ও ন্যায় বিচারের উপর ভিত্তি করে আসে। শনিবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনে আরও এক দফা হামলা চালালে তা প্রতিহত করতে কী করা প্রয়োজন সেটি তাদের ভালোই জানা আছে। তিনি আরও বলেন, ইউক্রেনের সাধারণ মানুষের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ রাশিয়া চালিয়েছে সেই অপরাধের শাস্তি নিশ্চিত করাও এই শান্তি স্থাপনের অন্যতম পূর্বশর্ত। আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধের অবসানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমরা মিত্রদের সাথে আলোচনা করব। আমাদের প্রতিনিধিরা জানেন কিভাবে ইউক্রেনের জাতীয় স্বার্থ রক্ষা করতে হয় এবং রাশিয়ার তৃতীয় দফা আগ্রাসন রোধ করতে ঠিক কি প্রয়োজন। তবে আলোচনার আগে এটা স্পষ্ট করে বলতে হবে যে মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ক্ষমা করা হবে না। প্রকৃত শান্তি সবসময় নিশ্চিত নিরাপত্তা ও ন্যায়ের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। নেটো ভূখণ্ডকে ড্রোনের হুমকি থেকে রক্ষায় কাউন্টার ড্রোন সিস্টেমের পরীক্ষা চালিয়েছে নেটো এবং জার্মান সামরিক বাহিনী। শুক্রবার জার্মানির সামরিক প্রশিক্ষণ এলাকা পুটলসে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন প্রতিরোধে ভিন্ন ভিন্ন প্রযুক্তির ব্যবহার দেখানো হয়। পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও কিভাবে জরুরি পরিস্থিতিতে ড্রোন ভূপাতিত করা যায় সেটিও হাতে কলমে দেখানো হয়েছে। ড্রোন প্রতিরোধে নেটোর পূর্ব সীমান্তবর্তী অঞ্চলের সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ড্রোন মোকাবিলায় ব্যবহৃত কাউন্টার ড্রোন সিস্টেমের পরীক্ষা চালিয়েছে নেটো এবং জার্মান সামরিক বাহিনী। শুক্রবার জার্মানির বল্টিক উপকূলের কাছে ড্রোন বিরোধী প্রযুক্তি প্রদর্শন করা হয়। এদিন জার্মানির সামরিক প্রশিক্ষণ এলাকা পুটলসে অনুষ্ঠিত এই মহড়ায় ব্যবহৃত হয়েছে 4M ড্রোন হান্টার F700 রাইফেল, নেট এবং অত্যাধুনিক নজরদারি মনিটর। ছোট ছোট ড্রোনকে ভূপাতিত করা ছাড়াও আত্মঘাতী ড্রোন এবং গোয়েন্দা নজরদারি ড্রোন প্রতিরোধে কাউন্টার ড্রোন সিস্টেমের কার্যকারিতা প্রদর্শন করা হয়। ইউএস আর্মির কর্নেল ক্রিস্টোফার হিল বলেন, এই মুহূর্তে যেসব ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেগুলো ছাড়াও ভবিষ্যতে আরো অত্যাধুনিক ড্রোনের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম নেটোর পূর্ব সীমান্তে এমন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কাজ করছেন তারা। We have to ensure that the eastern flank has a defense in depth that allows us to not only protect ourselves from some of the drones that we've seen, but any drones that may be produced in the future. তিনি মনে করেন এই মুহূর্তে নেটো জোটের ড্রোন মোকাবিলার যে সক্ষমতা রয়েছে সেটি ব্যবহারের পাশাপাশি এই সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। I think in general we just need to continue moving forward with a lot of the capabilities. Again, you can't prepare for everything. ইউএস আর্মি ফিউজ প্রোগ্রামের ডিরেক্টর ম্যাট উইলিস দ্রুত অত্যাধুনিক প্রযুক্তি গড়ে তোলার উপর জোর দেন। তিনি বলেন, এই ধরনের মহড়া প্রযুক্তির শক্তিশালী ও দুর্বল দিকগুলো দ্রুত নজরে এনে বিরাজমান সমস্যা সমাধানের গতিকে আরো বেগবান করে। So the overarching goal of this event was to really, I'd say, collapse the time to bring new innovations to the field, to have soldier feedback. তিনি মনে করেন ড্রোনের হুমকি প্রশমনে নির্দিষ্ট কোনো প্রযুক্তি এককভাবে সফলতা অর্জন করতে পারবে না। এর জন্য সামগ্রিকভাবে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। I think that without a doubt we found that there's not one technology solution that's going to solve all of the different drone threats that we face today. অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চালকবিহীন ছোট বিমান এবং বিভিন্ন ধরনের ড্রোন ভূপাতিত করার কৌশলও প্রদর্শন করা হয় এদিনের মহড়ায়। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরো নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।